সময় থেমে থাকে না। একদিন যে শিক্ষার্থী প্রথমবার এই বিদ্যালয়ের ফটক পেরিয়ে এসেছিল, একদিন সেই বিদায় নিয়ে গেছে নতুন স্বপ্নের পথে। একদিন যে শিক্ষক প্রথম শ্রেণীকক্ষে দাঁড়িয়েছিলেন, একদিন তিনিও হয়ে ওঠেন অসংখ্য শিক্ষার্থীর প্রেরণার নাম। এই বিদ্যালয়ও থেমে থাকেনি। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, বদলেছে শিক্ষা, পরিবেশ, প্রযুক্তি। কিন্তু কিছু মানুষের অবদান সময়ের সঙ্গে হারিয়ে যায় না। তারা থেকে যান একটি প্রতিষ্ঠানের ইতিহাসে, মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তেমনই একজন নিবেদিত মানুষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা ফিরে দেখব তার দীর্ঘ কর্মজীবনের স্মরণীয় অধ্যায়। বন্ধুরা, বাবু উজ্জ্বল কথা বলছি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। 1995 সাল। সহকারী শিক্ষক হিসেবে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগ দেন এস.এম. হায়াতুজ্জামান। সেদিন হয়তো কেউ জানতেন না, এই বিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক শুধু চাকরির হবে না, হয়ে উঠবে জীবনের। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন আন্তরিক শিক্ষক, সহকর্মীদের কাছে একজন নির্ভরযোগ্য সহযাত্রী, আর অভিভাবকদের কাছে একজন বিশ্বাসের নাম। 2008 সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2021 সালে আবারও তার কাঁধে অর্পিত হয় বিদ্যালয়ের নেতৃত্বের দায়িত্ব। সেই সময় থেকেই শুরু হয় উন্নয়নের আরেকটি নতুন অধ্যায়। তিনি বিশ্বাস করতেন, একটি বিদ্যালয়ের প্রকৃত পরিচয় তার শিক্ষার মান। সেই বিশ্বাস থেকেই শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত একাডেমিক তদারকি এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ে বর্তমানে প্রায় 1600 শিক্ষার্থী অধ্যয়ন করছে। অসুস্থতা কিংবা বিশেষ কোনো কারণ ছাড়া প্রতিদিনই প্রায় সব শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। এই নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, এই শিক্ষাবান্ধব পরিবেশই ধীরে ধীরে ইতিবাচক প্রভাব ফেলেছে ফলাফলের উপর। বছরের পর বছর এসএসসি পরীক্ষার ফলাফল উন্নতির দিকে এগিয়ে গেছে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। সেই ভাবনা থেকেই বিদ্যালয়ের লাইব্রেরিকে করা হয়েছে আরও সমৃদ্ধ। সংযোজন করা হয়েছে অতিরিক্ত বই, যাতে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জনের সুযোগ পায়। তার সময়েই প্রতিষ্ঠিত হয়েছে আইএলসি ল্যাব, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা নিশ্চিত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি বিদ্যালয়ের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না, তার পরিচয় ছড়িয়ে পড়ে খেলার মাঠেও। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বহু বছর ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। এই সাফল্যের পেছনে যেমন রয়েছে নিবেদিত প্রাণ প্রশিক্ষকদের পরিশ্রম, তেমনি রয়েছে বিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ। বাবু দিলীপ চক্রবর্তীর নেতৃত্বে বিদ্যালয় টানা 20 বার জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্জন করেছে 312টি স্বর্ণপদক, 280টি রৌপ্য পদক, 191টি ব্রোঞ্জ পদক। অ্যাথলেটিক্সের পাশাপাশি ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং বিশেষ করে হকিতেও খুলনা বিভাগ ও জাতীয় পর্যায়ে বহুবার চ্যাম্পিয়ন হয়েছে এই বিদ্যালয়। এই মাঠ থেকেই গড়ে উঠেছে অসংখ্য প্রতিভা। তাদের মধ্য থেকে 111 জন ক্রীড়াবিদ পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে। শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং নেতৃত্বের শিক্ষা এসবের আরেকটি গুরুত্বপূর্ণ পাঠশালা স্কাউটিং। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্লস ইন স্কাউট ইউনিট আজ জেলার অন্যতম সমৃদ্ধ ইউনিট। বর্তমানে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান টানা 3 বার নড়াইল জেলা স্কাউটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সময়ে বিদ্যালয়ের স্কাউট সদস্যরা শুধু দেশেই নয়, জাপান, যুক্তরাষ্ট্র,
এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করে বিদ্যালয় ও দেশের সুনাম অর্জন করেছে। একটি ভালো শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে এস এম হায়াতুজ্জামান সেই দিকেও সমান গুরুত্ব দিয়েছেন। একসময়ে টিনশেড ভোকেশনাল ভবনের স্থানে শুরু হয়েছে নতুন ভবন নির্মাণের কাজ। বিদ্যালয়ের উত্তর পাশে নির্মিত হয়েছে আধুনিক মডেল ভবন। ফ্যাসিলিটিস ভবনের নতুন নামকরণ করা হয়েছে এম মকবুল হোসেন ভবন। এই ভবনের তৃতীয় তলায় শুরু হয়েছে একটি মসজিদ নির্মাণের মহৎ উদ্যোগ। এই মসজিদ নির্মাণের জন্য তিনি ব্যক্তিগতভাবে প্রায় 5 লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। একজন প্রশাসকের দায়িত্বের বাইরেও এটি ছিল একজন মানুষের আন্তরিক অংশগ্রহণ। সময়ের সঙ্গে বদলেছে বিদ্যালয়ের পরিবেশও। পুরনো সীমানা প্রাচীর ভেঙে নির্মাণ করা হয়েছে নতুন প্রাচীর। দক্ষিণ গেট পেয়েছে আধুনিক নকশার নতুন রূপ। মুক্ত মঞ্চকে করা হয়েছে সম্পূর্ণ আধুনিকায়ন। প্রতিটি শ্রেণীকক্ষ এবং পুরো বিদ্যালয়কে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়, যাতে শিক্ষার্থীরা আরও নিরাপদ, আরও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। বিদ্যালয়ের ভিতরে গড়ে উঠেছে একটি মনোরম ফুলের বাগান। এই বাগানের পরিচর্যা করেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরাই। এ যেন কর্মব্যস্ততার মাঝেও সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার এক নীরব প্রচেষ্টা। শুধু ভবন নির্মাণ নয়, শিক্ষার পরিবেশ উন্নয়নেও নেওয়া হয়েছে একের পর এক উদ্যোগ। আধুনিকায়ন করা হয়েছে বিদ্যালয়ের লাইব্রেরি, প্রতিষ্ঠা করা হয়েছে আইএলসি ল্যাব, নির্মাণ করা হয়েছে আধুনিক শিক্ষক মিলনায়তন, আধুনিক রূপ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের কক্ষ এবং অফিস সহকারীর কক্ষ। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে প্রায় 60 জোড়া নতুন হাই বেঞ্চ। শ্রেণীকক্ষের জন্য নির্মাণ করা হয়েছে নতুন ডায়াস টেবিল। শতবর্ষ ভবনের তৃতীয় তলায় নির্মিত হয়েছে আধুনিক অডিটোরিয়াম। আজ এই অডিটোরিয়াম শুধু বিদ্যালয়ের অনুষ্ঠান নয়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সঙ্গে শতবর্ষ কক্ষ থেকেই পরিচালিত হচ্ছে নূর মোহাম্মদ ট্রাস্ট, শতবর্ষ ট্রাস্ট এবং অস্থায়ী ভোকেশনাল কার্যক্রম। নিষ্ঠার মূল্য একদিন না একদিন স্বীকৃতি পায়। 2024 সালে এস এম হায়াতুজ্জামান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হন। একই বছরে তিনি জাতীয় পর্যায়ে অর্জন করেন দ্বিতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মান। এই অর্জন তার একার নয়, এটি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিবারেরও অর্জন। একটি প্রতিষ্ঠানের উন্নয়ন কখনোই একজন মানুষের একার পক্ষে সম্ভব নয়। এর পেছনে থাকে একটি দল, থাকে পারস্পরিক বিশ্বাস, থাকে একে অপরের প্রতি সম্মান। এই বিশ্বাস থেকেই প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সময়ে বিদ্যালয়ের 38 জন শিক্ষক ও অফিস স্টাফের আত্মীকরণ, চাকরি নিয়মিতকরণ এবং স্থায়ীকরণ সম্পন্ন হয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক কাজ ছিল না, এটি ছিল অসংখ্য মানুষের কর্মজীবনের নিশ্চয়তা, পরিবারের স্বস্তি এবং ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে গড়ে উঠেছে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার এক সুন্দর পরিবেশ। একটি প্রতিষ্ঠানের ইতিহাস শুধু ইট পাথরে গড়ে ওঠে না, গড়ে ওঠে তার স্মৃতিতে। তার সময়ে বিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে একাধিক স্মরণিকা, যেখানে সংরক্ষিত হয়েছে বিদ্যালয়ের গৌরবময় পথ চলা, অর্জন, মানুষ এবং ইতিহাস। আজ থেকে বহু বছর পর হয়তো এই স্মরণিকার পাতাগুলোই নতুন প্রজন্মকে জানাবে কেমন ছিল তাদের বিদ্যালয় আর কারা ছিলেন সেই ইতিহাসের নির্মাতা। একজন মানুষের কর্মকে চিনতে হলে তার কথার দিকে নয়, তার রেখে যাওয়া কাজগুলোর দিকে তাকালেই যথেষ্ট। এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ, প্রতিটি বই, প্রতিটি গাছ, প্রতিটি ইট, প্রতিটি অর্জন নীরবে বহন করে চলেছে একটি দীর্ঘ কর্মজীবনের স্মৃতি। আমার পরে যে অর্পিত দায়িত্ব ছিল সেটি আমার আপ্রাণ চেষ্টা করেছি এটি পালন করা।
তারপরেও আমার এই দায়িত্ব পালনকালীন সময় যতটুকু ব্যর্থতা, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কোনো আচার আচরণ, আমার কোনো দায়িত্ব অবহেলা হলে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন, যাতে পরবর্তী জীবনে আমি যেখানেই থাকি এই প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের সাথে সংযোগ রাখতে চাই, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চাই। প্রতিটি কর্মজীবনেরই একটি আনুষ্ঠানিক সমাপ্তি আছে, কিন্তু নিষ্ঠা, সততা এবং আদর্শের কোনো অবসর নেই। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা বিদায় জানাচ্ছি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, কিন্তু বিদায় জানাচ্ছি না তার আদর্শকে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই বিদ্যালয়ের জন্য আপনার যে শ্রম, যে ভালোবাসা, যে নিষ্ঠা এবং যে দায়িত্ববোধ, তা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আজকের এই আয়োজন কোনো বিদায়ের বেদনা নয়, এটি একজন নিবেদিত প্রাণ শিক্ষকের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আপনার নতুন জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা, প্রশান্তি এবং পরিবারের ভালোবাসায় পরিপূর্ণ। আপনার অভিজ্ঞতা আগামী দিনেও সমাজ, শিক্ষা এবং নতুন প্রজন্মকে আলোকিত করুক, এই আমাদের আন্তরিক প্রার্থনা। স্যার, আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং জানাই অফুরন্ত শুভকামনা। বন্ধুরা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শেষ করছি আজকের ডকুমেন্টারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার পরবর্তী ডকুমেন্টারিতে। বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সাথে।